নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। কলকাতা পুর ভোটের দামামা কিন্তু বেজে গিয়েছে। রাজ্যে পালা বদলের পরে পরেই আমরা দেখেছিলাম যে পুরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করেছিলেন ফিরহাদ হাকিম এবং 72 ঘন্টার মধ্যে নতুন মেয়রের নাম ঘোষণা করতে পারেনি তৃণমূল কংগ্রেস। ফলত সেই জায়গাতে আমরা দেখলাম যে বর্তমান রাজ্য সরকার সেখানে পুরো প্রশাসক বসিয়ে কাজ চালাচ্ছে। স্মিতা পান্ডে এখন পুরো প্রশাসক হিসেবেই কাজ চালাচ্ছেন। যদি মেয়র পদে থাকতেন ফিরহাদ হাকিম, তাহলে ডিসেম্বর নাগাদ পুরভোট হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু তিনি মেয়র নেই এবং বোর্ডই ভেঙে গিয়েছে কলকাতা পুরসভার, ফলত কলকাতা পুরসভার ভোট আগামী নভেম্বর মাসে হতে পারে, পুজোর পরেই হতে পারে এমনটাই শোনা যাচ্ছে। কলকাতা পুরসভার পাশাপাশি হাওড়া পুরসভার ভোটও হতে পারে। এদিকে হাওড়া পুরসভার ভোট যদি হয়, তাহলে প্রায় 8 বছর পরে হাওড়া পুরসভার ভোট হওয়ার কথা। তবে হাওড়া এবং কলকাতা পুরসভার ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে কিন্তু বিজেপি। গতকালই বিজেপি একটি বৈঠক করেছে, যে বৈঠকে বিজেপির যে পশ্চিমবঙ্গের যিনি পর্যবেক্ষক রয়েছেন সুনীল বানসাল, তিনিও উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকেই ঠিক হয়েছে কলকাতা পুরসভার দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে, যিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুরসভার ভোটে। আর পাশাপাশি রাহুল সিনহা, বিজেপির রাজ্যসভার সাংসদ, তাকে হাওড়া পুরসভার ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদারের সঙ্গে এই দায়িত্ব ভাগ করে নেবেন রাজু বন্দ্যোপাধ্যায় বা অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়, তাপস রায় মন্ত্রী, এবং রয়েছেন বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তিওয়ারি, তাকেও কিন্তু এই দায়িত্ব ভাগ করে নিতে হবে। বা বলা যেতে পারে যে কমিটি বা টিম গঠন করে দেওয়া হচ্ছে সুকান্ত মজুমদারকে, সেই টিমে তাপস রায় থেকে শুরু করে রাজু বন্দ্যোপাধ্যায় এবং রিতেশ তিওয়ারিরা রয়েছেন। এখন সুকান্ত মজুমদারকে এই দায়িত্ব দেওয়া হলো কেন? দেখুন, সুকান্ত মজুমদার একটা সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন এবং রাজ্য সভাপতি তিনি এমন সময় ছিলেন যখন দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরানো হয় এবং সেই সময়ে বিজেপির যথেষ্ট ভরাডুবি চলছিল, পুরো ভোটে ভরাডুবি হয় বিজেপির। তারপরেই কিন্তু দেখা যায় যে সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব দেয় এ রাজ্যের এবং আস্তে আস্তে বিজেপি আবারও তাদের উত্থান হয়। পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করে বিজেপি, যেটা কিন্তু বাম থেকে শুরু করে আইএসএফ, কংগ্রেস, তাদেরকেও টেক্কা দেয় বিজেপির পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। এর পরবর্তীতে 2024 সালে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও বিজেপির আসন সংখ্যা কমে, 18 থেকে কমে 12 হয়। কিন্তু সুকান্ত মজুমদার তিনি জেতেন এবং সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকাকালীনই যদিও আসন সংখ্যা কমে গিয়েছিল, কিন্তু ভোট পার্সেন্টেজ অনেকটা বেড়ে যায় এবং সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী পাশাপাশি আরো 2টি দপ্তরে মন্ত্রিত্ব দেওয়া হয়। ফলত সংগঠনের থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, যদিও বিধানসভা নির্বাচনে তারা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবার আবারও সুকান্ত মজুমদারের কি প্রত্যাবর্তন ঘটলো সংগঠনে? অনেকে কিন্তু এমনটা মনে করছেন যে সাংগঠনিক কাজে সুকান্ত মজুমদারকে আবারও ফিরিয়ে আনলো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সুকান্ত মজুমদারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে কলকাতা পুরসভার ভোটের যে দায়িত্ব, কারণ অনেকে মনে করছেন যে কলকাতা পুরসভার আসন সংখ্যা বাড়তে পারে এবং পাশাপাশি হাওড়া পুরসভার আসন সংখ্যা কিন্তু বাড়ানোর কথা বলা হচ্ছে, 50 থেকে বাড়িয়ে 68 করা হবে। কলকাতা পুরসভার ক্ষেত্রে আসন সংখ্যা বাড়তে পারে এবং কলকাতা পুরসভাতে এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের দাপট ছিল, সেক্ষেত্রে বিজেপির হাতে গোনা কয়েকজন বিধায়ক ছিলেন, হাতে গোনা কয়েকজন কাউন্সিলর ছিলেন। তো সেই জায়গাতে এবার কিন্তু দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদারকে দায়িত্ব দিয়ে শুরু থেকেই ঝাঁপাতে চাইছে রাজ্য বিজেপি এবং যাতে বিরোধীরা সেখানে তল না পায়, বিজেপি যাতে এই যে পুরসভা, কলকাতা পুরসভা, সেই কলকাতা পুরসভাও যাতে নিজেদের দখলে রাখতে পারে। কারণ সামগ্রিকভাবে কলকাতার যদি উন্নয়ন করতে হয় রাজ্য বিজেপি কে বা বিজেপি সরকারকে, তাহলে কিন্তু কলকাতা পুর বোর্ডটাও তাদের প্রয়োজন রয়েছে। সেই কারণেই চাইছে তারা এক্ষেত্রে সুকান্ত মজুমদারের নেতৃত্বে লড়াই করে একদিকে যেমন পোড় খাওয়া রাজনীতিবিদ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, শিল্পমন্ত্রী তাপস রায়কে এই টিমে রাখা হয়েছে, পাশাপাশি রিতেশ তিওয়ারি এবং রাজু ব্যানার্জি মতন লোকজনকেও বা নেতাদেরকেও কিন্তু রেখে দেওয়া হয়েছে এই টিমে। সুকান্ত মজুমদারকে রেখে এখানে বৈতরণী পার করতে চাইছে বিজেপি। যদি কলকাতা পুরসভার ভোটে জয়লাভ করে বিজেপি, তাহলে কিন্তু নিঃসন্দেহে সুকান্ত মজুমদারের রাজ্য বিজেপির সংগঠনে বড় সড় প্রভাব থাকবে আগামী দিনেও এবং সেটাই কিন্তু
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। এখন দেখা যাক যে এই কলকাতা পুরসভার ভোট কবে ঘোষণা হয় এবং এই পুরো ভোটে বিজেপির কি রণকৌশল থাকে, সুকান্ত মজুমদার তিনি কিভাবে রণকৌশল সাজান, সেদিকে কিন্তু নজর থাকবে। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।